মাইক্রোটেকের ইনভার্টার, যেটা সাইন ওয়েভ ইনভার্টার, মডেল হলো 1225 12 ভোল্ট। এই ইনভার্টারটি সফলভাবে রিপেয়ার করা হলো। আমরা এই ইনভার্টারটিতে চার্জিং সমস্যা পেয়েছিলাম, যেটা 15.78 ভোল্টে যায় না বা 16 ভোল্টে, তাও চার্জিং বাতিল পারতো, মানে ফুল চার্জ হতো না। ব্যাটারির একটা নষ্ট হয়েছিল, তো কাস্টমার নিয়ে আসছিল আমাদের কাছে। তো আমরা এটা সফলভাবে রিপেয়ার করতে সক্ষম হয়েছি। তো আমরা একটু এটার ডিসি আউটপুটটা একটু দেখাই। এটা হলো ডিসি আউটপুট। এইটা হলো মডিফাইড সাইন ওয়েভ ইনভার্টার, মাইক্রোটেকের 1225 12 ভোল্ট। এই মডেলের এই ইনভার্টারটি হলো মডিফাইড সাইন ওয়েভ ইনভার্টার। তো আমরা এখন একটু চার্জিংটা চেক দেবো যে আসলে এইটা কি 4 ভোল্টে বা 14 পয়েন্টে যায় না, বা 14.5 বা 6 যায় না, ফুল কাট হয় কিনা, বা এই ইন্ডিকেটরটা ঠিক মতো অফ হয় কিনা, এটা আমরা একটু চেক দিব। তো আমি লোড হিসাবে একটা 40 ওয়াটের বাল্ব দিছি, ব্যাটারি হিসাবে একটা 9 এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করেছি, যত সুন্দর করে দেখানো যায়। আর এটা মডিফাইড সাইন ওয়েভ ইনভার্টার। তো আমি একটু অন করে দেই সুইচটা, চার্জিং এরটা। এখন আমি চার্জিং এর সুইচ অন করে দিলাম। এখানে সাইন ওয়েভ চলে আসছে, মানে এসি। চার্জিং এর বাতি ব্লিঙ্কিং করতেছে, এর মানে চার্জ হচ্ছে। এখানে পাশে চার্জ দেখাচ্ছে। তো আমরা দেখবো যে আসলে এটা ফুল চার্জ কত ভোল্টেজে হয়, বা আদৌ কি ফুল চার্জ হয় কিনা। এখন কিন্তু এসি মোডে আছে। তো টোটালি এই ইনভার্টার গুলা যারা কিনবেন তারা একটু ভেবে শুনে কিনবেন, যে এটা সাইন ওয়েভ মানে মডিফাইড সাইন ওয়েভ, নট পিওর সাইন ওয়েভ। পিওর সাইন ওয়েভে শেপ এইরকমই থাকবে। তো এই জিনিসগুলো আমরা একটু দেখবো। এটা 14.56 চলে গেছে অলরেডি, ব্লিঙ্কিং করতেছে। তো আমরা একটু দেখবো যে আমাদের এই ব্যাটারিটা কত ভোল্টেজে কাট হয়। আমরা এই চার্জিং বোর্ডটাও দেখে রাখেন, আমরা এই বোর্ডে কাজ করেছি। তো এটা 14.6 যায় না, ফুল কাট হয়। আমার মিটারে 6, অন্যান্য মিটারে হয়তো কম বেশি হতে পারে, +- 5%। আর এই আউটপুট পিওর সাইন ওয়েভ আছে, এটা ডাইরেক্ট গ্রিড থেকে চলতেছে। তো আমরা একটু দেখবো যে এই চার্জিংটা অফ হয় কিনা। এই চার্জিংটা অফ হওয়া পর্যন্ত আমরা ভিডিওটা কন্টিনিউ করব। তো যাদের এই ধরনের ইনভার্টার আছে, চার্জিং সমস্যা, বা ডিসি থেকে এসি আউট হয় না, বা এসি থেকে ডিসি হয় না, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বিশ্বস্ততার সহিত আপনাদের কাজগুলো করে দিতে পারবো। তো আজকের এই ভিডিওটা আসলে এই পর্যন্তই করি। আমি ফুল কাট হলে কি কন্ডিশনে চলে যাই সেটা একটু দেখাবো আপনাদের। ফুল চার্জ হয়ে গেছে অলরেডি।